কি নেই এই লজ্জাবতী গাছে? লজ্জাবতী গাছকে যেন সকল কবিরাজি এবং ঔষধি ক্ষমতা দিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবিরাজ ইবনে আল বাইতানি লজ্জাবতী গাছকে নিয়ে গর্ব করে বলেছিলেন, পৃথিবীর মানুষ যদি লজ্জাবতী গাছের আধ্যাত্মিক এবং ঔষধি ক্ষমতা বুঝত, তাহলে পৃথিবীতে এত সমস্যা থাকত না। লজ্জাবতী গাছের এতই ক্ষমতা যে পৃথিবীতে ভূমিকম্প হওয়ার 25 থেকে 30 মিনিট আগেই লজ্জাবতী গাছ জানতে পারে। কথিত আছে, মধ্যপ্রাচ্যের কবিরাজরা স্বর্ণের ফুলদানি বা টবে লজ্জাবতী গাছ রোপণ করতেন। আপনি যদি লজ্জাবতী গাছের ঔষধি ক্ষমতার কথা জানেন, তাহলে আপনার চোখ জোড়া কপালে উঠে যাবে। চলুন এক এক করে লজ্জাবতী গাছের ঔষধি ক্ষমতা জেনে নিই। 1. নারীর বন্ধ্যাত্ব দূর করতে। প্রাচীন কবিরাজি শাস্ত্র মতে যেসব নারীর বিয়ের পর সন্তান হচ্ছে না, তাদের ঋতুচক্রের 5ম দিনে লজ্জাবতীর মূল তুলে একটি রূপার তাবিজে ভরে ডান হাতে বা কোমরে ধারণ করলে নারীর গর্ভে সন্তান আসে। 2. দোকানে বা ব্যবসায় কাস্টমার না আসলে। প্রাচীন কবিরাজি শাস্ত্র মতে লজ্জাবতী গাছের শিকড় লাল সুতো দিয়ে প্যাচ করে ক্যাশ বাক্সে রাখলে দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে দ্রুত কাস্টমার আসা শুরু করে, কখনো টাকার অভাব হয় না এবং সম্পদ বৃদ্ধি পায়। 3. আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে। হাজার বছরের কবিরাজি শাস্ত্র মতে যারা নিয়মিত ঝুঁকিপূর্ণ কাজ করেন বা ড্রাইভিং করেন, তারা লজ্জাবতীর মূল তাবিজে ভরে গাড়িতে বা সাথে রাখলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। 4. শিশুদের বাক রোধ বা তোতলামি ভালো করতে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র মতে যেসব শিশু কথা বলতে পারে না অথবা স্পষ্টভাবে মুখ দিয়ে কথা বলে না, তাদের রূপোর তাবিজে লজ্জাবতীর শিকড় ভরে গলায় ধারণ করালে শিশুর বাক রোধ বা তোতলামি ভালো হয়। 5. মৃগী রোগ ভালো করতে। প্রাচীন কবিরাজি চিকিৎসা মতে অমাবস্যার রাতে এক নিঃশ্বাসে লজ্জাবতী গাছের মূল তুলে রূপার তাবিজে ভরে ডান বাহুতে ধারণ করলে মৃগী ভালো হয়। এটি স্নায়বিক শান্তিকারক হিসেবে কাজ করে। 6. দীর্ঘস্থায়ী মাথা ব্যথা বা মাইগ্রেন ভালো করতে। হাজার বছরের আয়ুর্বেদিক শাস্ত্রমতে সূর্যোদয়ের আগে লজ্জাবতী শিকড় তুলে তাবিজে ভরে চুলে বা মাথায় ধারণ করলে আধকপালি বা মাইগ্রেনের তীব্র যন্ত্রণা থেকে মুক্তি মেলে। 7. কোমর ব্যথা ভালো করতে। কবিরাজি চিকিৎসা মতে শনিবার অমাবস্যার রাতে লজ্জাবতীর শিকড় এবং আকন্দ গাছের শিকড় তুলে একত্র করে তামার তাবিজে ভরে কোমরে বা ব্যথার জায়গায় ধারণ করলে দীর্ঘদিনের কোমরের ব্যথা উপশম হয়। 8. স্বপ্নদোষ ও শুক্রক্ষয় ভালো করতে। প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রমতে যারা রাতে ঘুমের মধ্যে স্বপ্নদোষের কারণে শুক্রক্ষয় হয়, তারা লজ্জাবতীর মূল পরিষ্কার করে ধুয়ে একটি রূপার তাবিজে ভরে লাল সুতো দিয়ে কোমরে ধারণ করলে স্বপ্নদোষ বন্ধ হয়ে শুক্রক্ষয় রোধ করে এবং স্নায়বিক শিথিলতা দূর হয়। 9. শত্রুর হাত থেকে রক্ষা পেতে। কবিরাজি শাস্ত্রমতে লজ্জাবতী গাছের শিকড় লোহার তাবিজে ভরে ঘরের মূল দরজায় ঝুলিয়ে রাখলে বাইরের কোনো শত্রু ক্ষতি করতে পারে না। এটি একটি প্রাচীন সুরক্ষা কবচ। 10. নারীর অকাল বার্ধক্য রোধ করতে। শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্রমতে লজ্জাবতী গাছের শিকড়ের সাথে কুমারী গাছের শিকড় একত্র করে পিতলের তাবিজে ভরে লাল সুতো দিয়ে কোমরে ধারণ করলে নারীর অকাল বার্ধক্য দূর হয়ে রূপ যৌবন ফোটে। 11. নারীদের সাদা স্রাব ভালো করতে। কবিরাজি শাস্ত্রমতে নারীর দীর্ঘদিনের পুরাতন সাদা স্রাব ভালো করতে লজ্জাবতী গাছের মূল এবং শতমূলীর টুকরো একত্রে তাবিজে ভরে কোমরে ধারণ করলে শরীরের হরমোনাল ভারসাম্য ঠিক হয়ে নারীর সাদা স্রাব ভালো হয়। 12. হাত পা কাঁপা। প্রাচীন কবিরাজি শাস্ত্রমতে বৃদ্ধ বয়সে বা স্নায়বিক দুর্বলতার কারণে যাদের হাত পা কাঁপে, তারা পঞ্চধাতুর তাবিজে লজ্জাবতীর মূল ভরে কবজিতে ধারণ করলে স্নায়ু শক্ত হয়ে হাত পা কাঁপা বন্ধ হয়। 13. অন্ডকোষের প্রদাহ। হাজার বছরের কবিরাজি শাস্ত্রমতে আঘাতজনিত কারণে বা অন্য কোনো কারণে অন্ডকোষ ফুলে গেলে লজ্জাবতীর মূল তাবিজে ভরে কুঁচকিতে বা কোমরে ধারণ করলে ফোলা এবং ব্যথা দ্রুত কমে যায়। 14. জনসমক্ষে কথা বলতে না পারা। কবিরাজি শাস্ত্রমতে যারা অনেক মানুষের সামনে কথা বলতে লজ্জা পান বা ভয় পান, বুক থরথর করে কাঁপে, তারা লজ্জাবতী গাছের মূল হাতে ধারণ করলে জনসমক্ষে অনর্গল কথা বা বক্তৃতা দিতে পারে। 15.
হাড় মুচকে যাওয়া বা লিগামেন্টের ব্যথা দূর করতে। শত বছরের আয়ুর্বেদিক শাস্ত্রমতে হাড়ের জোড়ায় প্রচণ্ড চোট লাগলে বা মুচকে গেলে লজ্জাবতীর মূল তাবিজে ভরে সেই অঙ্গের ওপরে বাঁধলে ব্যথা, ফোলা এবং মুচকে যাওয়া দ্রুত উপশম হয়। 16. সংসার থেকে অশান্তি দূর করতে। হাজার বছরের কবিরাজি শাস্ত্র মতে যদি কোনো ঘরে অকারণ স্ত্রী স্বামীর মধ্যে অশান্তি লেগেই থাকে, এই ক্ষেত্রে লজ্জাবতীর মূল তাবিজে ভরে মাটির হাঁড়ির ভিতরে রেখে দিলে সংসার থেকে স্বামী স্ত্রীর কলহ মিটে যায় এবং শান্তি ফিরে আসে।